ওই দেখো তোমার বর চলে এসেছে। এই চল আমরাও যাই। টাটা। কি ব্যাপার বলো তো, তুমি রোজ রোজ আমার জন্য দাঁড়িয়ে অপেক্ষা কেন করো? হ্যাঁ, এবার তো লোকজন ওই জরুকা গুলাম বলবে। সে বলুক গিয়ে, এরকম জরু থাকলে আমি গুলাম হতেও রাজি আছি। তাই? আরে অপু, এভাবে কেউ বাইক চালায়? চোখে দেখতে পান না আপনারা? কি বললেন ম্যাডাম? কি বললাম সেটা বুঝতে পারছেন না? বুঝতে অসুবিধা হচ্ছে? বানান করে বলি, একটু হলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। নিজের ভুল স্বীকার না করে আবার মেজাজ দেখাচ্ছেন। মেজাজ তো আপনিও দেখাচ্ছেন ম্যাডাম। খোলা রাস্তায় প্রেমে মশগুল, বাহ। রাস্তাটাকে তো নন্দনকানন বানিয়ে রেখেছেন দেখছি। তোর যত বড় মুখ নয় তত বড় কথা। কি তুমি লাঠিটা ফেলে দিলে কেন? দাও বদমাইশগুলোকে দু এক ঘা। বৌদির মাথা খুব গরম, তাই না? ঠান্ডা রাখো, মাথা ঠান্ডা করতে হবে তো। আইসক্রিম খাওয়াও, মাথা একেবারে ঠান্ডা হয়ে যাবে। নমস্কার বৌদি। আপনার বিয়েতে, মানে আপনাদের বিয়েতে আমি যেতে পারিনি, গিফটটা কিন্তু ডিউ আছে। আপনাদের অসভ্যতামির শেষ নেই, তাই না? কি বলছেন বৌদি? আমি আমি অসভ্য? না না না, আমার ট্র্যাক রেকর্ড কিন্তু বৌদি আমার এই পাঞ্জাবি আর ধুতির মতো থপথপে। এই তোরা আর কখনো এরকম অসভ্যের মতো বাইক চালাবি না, ঠিক আছে? বকে দিয়েছি বৌদি, আর এরকম করবে না। রিয়েলি সরি। সরি দেবু। সরি বললেই হয়ে গেল? অপু চলো এখান থেকে। যাবো না। কেন যাবো বলো তো? অপু আমি যা বলছি তাই করো, আমি আর এখানে এক সেকেন্ডও দাঁড়াতে চাই না। চলো। এই কি তুমি এদিকে কোথায় নিয়ে যাচ্ছ আবার আমাকে? যেখানে নিয়ে যাচ্ছি চুপ করে চলো। তুমি এই লোকটাকে দেখে লাঠিটা ফেলে দিলে কেন বলো তো? তখন তো বেশ হিরোর মতো ছুটে যাচ্ছিলে। কি হলো তারপর? তুমি ছাড়ো, দুঘাত দিয়ে আসি আমি ওকে। দাঁড়াও, তুমি ছাড়ো আমাকে, হাত ছাড়ো।
তপু আমি যা করছি একদম ঠিক করছি, তুমিও কিচ্ছু বলবে না ওদের আর। চলো এখান থেকে, চলো। আজকের দিনেই কেন এই বিদেশ মণ্ডল আমার চোখের সামনে এসে দাঁড়ালো? বৌদি, ভালো থাকবেন। এই তো এক্ষুনি পায়েস হয়ে যাবে। পায়েসটা হয়ে গেলেই ঠাকুরের পায়ে ছুঁয়ে আমি তোকে খেতে দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ আমি জানি তো, আমি জানি বেলা অনেক গড়িয়ে গেছে। বেলা হয়ে গেলে তোর খিদে পায়, তুই খিদে সহ্য করতে পারিস না। আমি সব জানি, সব জানি। তুই জন্মদিনের পায়েস মা, যত্ন করে বানাতে হবে না? হ্যাঁ, এত অবুঝ হলে হয়? এই তো এক্ষুনি হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, হয়ে এলো বলে। এই তো হয়ে যাবে তো, এক্ষুনি হয়ে যাবে মা, লক্ষ্মী সোনা মেয়ে। হ্যাঁ অবলা, অবলা, একা একা মনে মনে কার সঙ্গে বিড়বিড় করে কথা বলছো? কার সাথে আবার কথা বলবো? সে উত্তরটা তোমার দেবার কথা। মাথাটা কি একেবারে গেছে? মাথাটা আমার গেছে না তোমার গেছে? আজকে যে আমার মেয়ের জন্মদিন গো, সে যে পায়েস খেতে খুব ভালোবাসে, তাই আমি খুব ব্যস্ত আছি, খুব। তুমি জানো ও যা যা ভালোবাসে আমি সব সুন্দর করে রান্না করেছি। তুমি দেখবে, দেখবে, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। এই দেখো, এই দেখো, এই দেখো, পোলাও করেছি, এই মাংস, আর এখানে আছে এই দেখো চিংড়ি মাছের মালাইকারি, আর এটা হলো গিয়ে ইলিশ মাছ ভাপা। যা যা ভালোবাসে আমি সব বানিয়েছি, সব। শুধু পায়েসটুকু হয়ে গেলেই হলো। বাটিটা কোথায় রাখলাম আমি? বাটি এই দেখো, এইখানে বাটিটা রেখে আমি কোথায় খুঁজে বেড়াচ্ছি দেখো। অবলা, কি অবলা অবলা করছো বলো তো? হ্যাঁ আমি বলছি না আজ আমি ব্যস্ত আছি, অবলা অবলা করেই যাচ্ছ, আশ্চর্য। আচ্ছা বৌমারা গেল কোথায় সব? আজকে একটা শুভ দিন, বেলা গড়িয়ে গেলে মেয়েটার খিদে পায়, সময় মতো খাবারটা সাজাতে হবে, তা না কারোর দেখা পাচ্ছি না। ভালো লাগে বলো তো? হ্যাঁ বাহ, কি সুন্দর সুগন্ধ ছড়িয়েছে দেখো। হ্যাঁ হতেই হবে, হতেই হবে। জন্মদিনের পায়েস, আবার সেটা মায়ের হাতে রান্না করা, সুগন্ধ ছড়াবে না মানে? ছড়াতেই হবে। সন্তানের জন্মদিনে মায়ের হাতে রান্না করা পায়েস হলো সবচেয়ে মূল্যবান উপহার, আর সেটা ভালো হবে না? হতেই হবে। দেখি দাও মিষ্টিটা হয়েছে কিনা। একদম ঠিক আছে, একদম ঠিক আছে। দাঁড়াও, যার জন্মদিন তার জন্য বাবা আমি আগে ভালো করে তুলে রাখি। প্রথম তুলে রাখতে হয় তার জন্য, জানো তো? তারপরে বাড়ির সবাই খাবে। সবাই তো পায়েস খেতে খুব ভালোবাসে না? এবার বাকিটা সবাই মিলে খাবে। দেখেছো এখনো এলো না বৌমারা। বড় বৌমা, মেজ বৌমা, ও সেজ বৌমা, কোথায় গেলে তোমরা? হ্যাঁ মা, মা আপনি ডাকছিলেন? হ্যাঁ ডাকছিলাম মা। এত বেলা গড়িয়ে গেল, মেয়েটাকে তো সময় মতো খেতে দিতে হবে। সেটুকু যদি কারুর মাথায় থাকে, সব ঝুঁকি আমাকে সামলাতে হবে একা। বড় বৌমা, তুমি যদি পারো তো সামলাও। আমি পারবো না, আমি পারবো না মাকে সামলাতে। ও মা, আমাকে আবার সামলানোর কি আছে গো? কথা ছিঁড়ি দেখো। বৌমারা শোনো না, আমার সব রান্না হয়ে গেছে, তোমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ও ঘরে নিয়ে এসো। হ্যাঁ নাও না তো। আমি গা বর্ষা, তোরা দাঁড়িয়ে রইলি যে? আচ্ছা কত কাজ আছে বলতো ওমেগা, চল গিয়ে আসন পাততে হবে তো। হ্যাঁ জেঠিমণি, আমি এক্ষুনি যাচ্ছি।
তুই হাত গুটিয়ে দাঁড়িয়ে রইলি কেন? আচ্ছা চন্দন বাড়তে হবে তো, চল যাই। হ্যাঁ জেঠিমণি, এক্ষুনি বেটে দিচ্ছি। এ কি? আচ্ছা তোমরা তো বড় হয়েছো বৌমা, তোমাদেরকে আবার সবকিছু নতুন করে শিখিয়ে পড়িয়ে নিতে হবে? কত কাজ বলো তো, সবাই দাঁড়িয়ে থাকলে চলবে? সরো সরো সরো, উপাসে অতগুলো কাজ বাকি, সবাই হাত গুটিয়ে দাঁড়িয়ে রইলে চলবে? হ্যাঁ, আসন পাততে হবে, প্রদীপ জ্বালতে হবে, চন্দন বাড়তে হবে, কত কাজ। সবাই এসো এখানে, কি কথা? মেয়েটার খিদে পাবে না? হ্যাঁ, এটা বুঝতে হবে তো, শিগগিরই আয়, নে নে আসন টাসন গুলো পাত। শাক ভাজা, শাক ভাজা। কি হলো? তুমি তো তখন বললে না ওই সাদা ধুতি পাঞ্জাবি পরার লোকটাকে? আরে বলো। এবার তো খাবারটা খেতে হবে মা। হ্যাঁ, পাখাটা পাখাটা দে, পাখাটা দে। হ্যাঁ, তোর পছন্দের সব বানিয়েছে, এবার খা তো। আগে তো পায়েস খেতে হয়, জন্মদিন না, পায়েসটা দিয়ে শুরু করতে হয়। হ্যাঁ চল খা। ও আমি খাইয়ে দেবো? হ্যাঁ খাইয়ে দেবো তো আমি। নে হ্যাঁ কর তো মা। খা। আমি কিশমিশ দিয়ে পায়েস তো করিনি। আমি তো জানি তুই কিশমিশ দেওয়া পায়েস পছন্দ করিস না। হ্যাঁ, তাই তো আমি কাজু বাদাম দিয়ে পায়েস রান্না করেছি। হ্যাঁ কর তো, হ্যাঁ কর, খা খা। আমাকে পাখাটা দে তো, পাখাটা দে। পারিনি আমি সামলাতে পারিনি, তোর মাকে তুই সামলা। একমাত্র তুই পারিস মাকে সামলাতে। দেখ না মাকে, দেখ দৃশ্য চোখে দেখা যাচ্ছে না, চোখে দেখা যাচ্ছে। মা, ও মা, তুমি কি করছো মা? দেখ না দীপু, এতগুলো রান্না করেছি, বোনটা খেতেই চাইছে না। ও তো আমার কথা শোনে না, তোর কথা শোনে। তুই একটু বল না বাবা খেতে বল। মা তুমি শান্ত হও মা। শান্ত হবো? আমি শান্ত হবো? আমি কি করে শান্ত হবো বল? কি করে শান্ত হবো দীপু? আমি কি করে শান্ত হবো বল? আমি তো মা, কি করে শান্ত হবো? বুকের ওপর পাথর চেপে আমি বেঁচে আছি।
ফুটফুটে মেয়েটাকে ওরা কিনে নিল, ও তো কোনো অন্যায় করেনি। কাটাতে আমার মেয়েটাকে আমার কাছ থেকে কিনে নিল, আমার মেয়েটাকে। আমার মেয়ে তো কোনো অন্যায় করেনি, কেড়ে নিল আমার কুকুরকে, কেড়ে নিল। দেখি আমি চোখ মুছে দিচ্ছি, আমি চোখ মুছে দিচ্ছি। শান্ত হন, আর চোখ মুছে। উঠুন উঠুন, আপনি উঠুন, উঠুন উঠুন, আপনি উঠুন। চিন্তা করবেন না আন্টি, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। খুব কষ্ট হয়, আমার কুকুর নেই, আমার বুকটা ভেঙে যাওয়া, আমার খুব কষ্ট হয়। মা 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 তুমি এইভাবে কেঁদো না। আমার তোমরা হয়তো ভাবো আমি হার্টলেস, তুমি এইভাবে কাঁদলে তোমার চোখের জল আমি সহ্য করতে পারি না। মা দোয়াই মা, তোমার কাছে হাত জোড় করে বলছি, আমি তুমি এই কান্নাটা বন্ধ করো প্লিজ, প্লিজ। ও মা, মা তুমি যদি এরকম করো তাহলে আমরা খুব অসহায় বোধ করি মা। সব ঠিক হয়ে যাবে আন্টিমান, আপনি একদম চিন্তা করবেন না। আর খুকু তো আমাদের বৌদির মাথা খুব গরম, তাই না? ঠান্ডা রাখো। আমার ট্র্যাক রেকর্ড কিন্তু বৌদি আমার এই পাঞ্জাবি আর ধুতির মতো থপথপে। কি হয়েছে দিব্য অ্যাসিস্ট্যান্টের? সকালে রাস্তায় ওই ধুতি পাঞ্জাবি পরা লোকটাকে দেখার পর থেকে এভাবে ছটফট করছে কেন? বিদেশ মন্ডল ফিরে এসেছে, কি করব এবার? আমার বাড়ির লোকগুলোকে প্রোটেক্ট করব কি করে? এই সময় দীপু অ্যাসিস্ট্যান্ট কোথায় গেল? এত রাতে আবার কে এলো? এই দিদি ভাই দেখ না, কেউ এসছে। তোর বাবা, তুই দেখতে পাচ্ছিস না? বিরক্ত করে খালি। কি রে ছোটদা ভাই, তুই এত রাতে? বিদেশ মন্ডল আবার ফিরে এসেছে। কে এই বিদেশ মন্ডল? কি বলছিস ছোটদা ভাই? এতদিন তো এই চত্বরে ছিল না,
আজ সকালেই দেখা হলো। যখন দেখা হলো তখন আমার সাথে অপু ছিল। ওই শয়তান ছেলেগুলো অপুর গায়ের ওপর দিয়ে বাইক চালাচ্ছিল প্রায়। সর্বনাশ করেছে। আমার তো শুনে খুব ভয় করছে রে ছোটদা ভাই। না না, ভয় পাবি না, তো একদম ভয় পাবি না। তোদের ছোটদা ভাই তোদের কিচ্ছু হতে দেবে না। খুকুর সাথে ও যা করেছে সেটা তোদের সাথে করতে পারবে না, আমি হতে দেব না। খুকুর সঙ্গে কি সম্পর্ক বিদেশ মণ্ডলের? আচ্ছা বলছি, আমরা তাহলে এখন কি করবো বলতো? মানে বাড়ি থেকে বেরোবো না? না একদম। কেন বেরোবি না? বেরোবি, তবে একা বেরোবি না। যখনই বেরোবি বাড়ির গাড়ি নিয়ে বেরোবি, আর সাথে কাউকে নিয়ে নিবি। বলে আমাকে বলবি বড়দা ভাই আছে, শেষদা ভাই আছে, কাউকে নিয়ে বেরোবি। তবে তোরা খুব খুব সাবধানে থাকিস, প্লিজ। আর একটা কথা, অপু যেন এ ব্যাপারে কিছু না জানতে পারে। তোরা তো জানিস তোদের ছোট বৌদি একটু বেশি কৌতূহলী, সব ব্যাপার নিয়ে ওর কৌতূহল। ও যদি এই ব্যাপারে কিছু জিজ্ঞেস করে তাহলে জাস্ট এড়িয়ে যাবি, ঠিক আছে? কুকুর মৃত্যুর জন্য যে ওই বিদেশ মণ্ডলী দায়ী, সেটা যেন অপু না জানতে পারে।